আরফ খান নর্মাল কোনো জিনিস করে না, চ্যালেঞ্জিং কোনো কাজ ছাড়া আরফ খান করে না। সো ডেফিনেটলি ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার। ম্যাথুরিক চরিত্রে অভিনয় করতেছেন, মানে এত চ্যালেঞ্জিং একটা মানে ক্যারেক্টার কেন বেছে নিয়েছে? আমি তো আসলে জানি না, আমি যে ডিরেক্টর কাজ করছি ওনার কাছে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারটা আসলে আরফ খানকে প্রয়োজন, সেই কারণেই হয়তো বা আমার সেই চরিত্রে সম্পৃক্ত হওয়া, আর কিছু নয়। তবে যেটা করছি আপনারা বুঝে নেবেন, আরফ খান নর্মাল কোনো জিনিস করে না, চ্যালেঞ্জিং কোনো কাজ ছাড়া আরফ খান করে না। সো ডেফিনেটলি ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, দ্যাটস ইট। অভিনয়ে কতটুকু আশাবাদী? আমার যে বিভিন্ন সময় কন্টেন্ট বানাই না, যে রিলসে বা টিকটকে অনেক অভিনয় করেছি আমি এ পর্যন্ত, অনেক ক্যারেক্টার করেছি। আমার কিন্তু সেই অভিনয় দেখে আমার ডিরেক্টর প্রডিউসার আমাকে কাস্ট করেছে, এখানে আরফ খানকেই লাগবে। সো এটা বুঝতে হবে, মনে হয় অভিনয় একটু একটু পারি আর কি। কেমন পারি এটা তো ছবিটা শেষ করে বলতে পারবো। আমি কিন্তু 11টা নাটক করেছি ইতিমধ্যে আমার লাইফে। সো ওগুলা তখন ভাইরাল ছিলাম না দেখে ওই নাটকগুলো কেউ দেখে নাই। কিন্তু এখন আমি অনেকগুলো প্রজেক্ট, একটা ওয়েব সিরিজের সাথেও আমি অলরেডি হয়ে আছে, বাট ওটা শুটিংও এখনও শুরু হয়নি, চলচ্চিত্রটা হয়নি, আরও বেশ কিছু কাজের কথা চলছে। সো একবার শুরু হয়ে গেলে দেখবেন যে ওই সেক্টরগুলোতেও আমি কাজ করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মুভি নিয়ে আপনার দর্শকদের কি বার্তা দেবেন? মুভি নিয়ে দর্শক দেবো, দর্শকরা হচ্ছে এটা একটা চমৎকার একটা মেসেজের গল্প। এটা আসলে সমাজের গল্প, একদম রুট লেভেলের গল্প। আমাদের দেশে অনেক প্রফেশন আছে যে প্রফেশনগুলো খুবই অবহেলিত, কিন্তু তারা যে আমাদের জন্য কত রকম কাজ করে, কত রকমভাবে আমাদেরকে সাপোর্ট দেয় বা হেল্প করে, বা আমাদের প্রতিদিন আমাদের কত রকমভাবে আমাদেরকে কত প্রবলেম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। সো তাদের নিয়ে আসলে গল্প। তাদের ওখানেও প্রেম আছে, তাদের ওখানেও সুখ আছে, দুঃখ আছে, তাদের ওখানেও সেক্স আছে, তাদের ওখানেও ঝগড়া আছে, মারামারি আছে, কষ্ট আছে, মৃত্যু আছে, সব আছে। তো ওই কোন্দল, ওই বাস্তব একটা মেথর কলোনিতে যে গল্পগুলা বা যে চরিত্রগুলা ঝগড়া করতেছে, তারপর বা সব কিছু নিয়েই, মানে টাকা পাওনা টাকা নিয়ে আদায় করতে গিয়ে সমস্যা, নানান রকম ক্রাইসিস, সব কিছুই সেখানে রয়েছে। একটু ভিন্ন মেসেজের, ভিন্ন ধর্মী কমার্শিয়াল ছবি, একদম ফুল কমার্শিয়াল। এবং সেখানে দেশের নামি দামি অনেক তারকারা অভিনয় করছে। এই যে আমি আজকে এসেছি, আমার সাথে আমার ফ্যান ফলোয়ার্স বা যারা যাদের আপনাদের সাথে জার্নালিস্ট, রিপোর্টার্স, কন্টেন্ট ক্রিয়েটার্স, ডিরেক্টরস, বড় বড় আর্টিস্টের সাথে আমার দেখা হলো। আমি না আসলে তো আমার এটা মিস হয়ে যেত ডেফিনেটলি। অ্যাওয়ার্ড, ঢাকায় সিনেমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড জি। যেটাকে বলে, আজকে আমরা হলিউড কিংকে দেখতে পেলাম না। উনি মনোনীত হয়েছিলেন, অ্যাওয়ার্ড ওনাকে নাম ডাকা হলো, উনি আসলেন না। ওনাকে নিয়ে কি বলতে চান? উনি তো আসলে, ওনাকে নিয়ে বলবো যে উনি তো আসলে আমাদের দেশের একজন অন্যতম সুপারস্টার, মেগাস্টার। উনি তো অন্য মাত্রায় চলে গেছে, অন্য পর্যায়ে চলে গেছে।